তো এটা এখানে কটন লেখা আছে, ঠিক আছে, বাট এটা কটনের না। তো এটা আমি তবুও রেখে দিচ্ছি। বাট এখানে আরেকটা প্যান্ট আমি যেটা অর্ডার করেছিলাম, তো এই প্যান্টটা, এটা দেখাচ্ছি টিউসডে, না হলে হচ্ছে 21 তারিখে। তো আজকে হচ্ছে 19 তারিখ, সানডে, পরশু দিন না হলে 21 তারিখের মধ্যে চলে আসবে। তো কবে আসবে আই ডোন্ট নো, মানে এত দিন হয়ে গেছে এখন আমি অর্ডারটা পাচ্ছি না, মানে টেনশন হচ্ছে। কারণ যে প্যান্টটা এসেছে সেটা খুবই ছোট। তো যাই হোক, তখন আমি তাড়াহুড়ো করে টোনার দিয়ে চলে গেছিলাম, ফেসে আর কিছু অ্যাপ্লাই করা হয়নি, যার জন্য আমি এখন স্কিন কেয়ার করতে বসেছি। আমি অ্যাকচুয়ালি শীতে পড়ছি, তো হয়ে গেছে, শীতটা না বারবার উঠে যায়। ওকে, তো আবার শীত ভরা হয়ে গেছে। এখন আমি করবো আমার স্কিন কেয়ার। তো স্কিন কেয়ারে তখন আমি জাস্ট টোনারটা অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি একটু ময়েশ্চারাইজার দেবো। আর আমি না প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্ট জেল বেস ইউজ করি, যেহেতু আমার অয়েলি স্কিন। আর মিনিমালিস্টের সানস্ক্রিনটা আমি নিয়েছিলাম, এটার অনেক ভালো রিভিউ শুনেছিলাম, বাট তারপরে আই রিয়েলাইজ কি প্রত্যেকটা ভালো প্রোডাক্টই কিন্তু সবার জন্য হয় না। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই সানস্ক্রিনটা ইউজ করে, মানে মিনিমালিস্টের সানস্ক্রিনটা প্রোটেক্ট কতটা করে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি ওটা বেশি দিন ইউজই করিনি। আর যতবার ইউজ করেছি না, আমার যেহেতু অয়েলি স্কিন, আমার স্কিনে একটু মানে লাইট যে প্রোডাক্টগুলো হয় সেগুলোই শ্যুট করে ভালো। তো মিনিমালিস্টের একটা ক্রিম বেস ছিল, যেটা খুবই থিক একটা লেয়ার আমার স্কিনে মানে ফেলে দিত, আর যার জন্য কিন্তু আজকে সারাদিন আমি সানস্ক্রিন দিইনি, দিয়ে দিই। তো মানে বাবা, এটা তো বেরিয়ে গেছে। তো ওই মোটা লেয়ার পড়ে যায় স্কিনের মধ্যে একটা, আর গরমে না মানে খুব ঘাম হয়, মানে সত্যি বলতে কি স্কিনে একটা মোটা চাপচাপে লেয়ার পড়ে যায়, আমার একদমই ভালো লাগে না। আর এই সানস্ক্রিনটা দেখো তোমরা, এই সানস্ক্রিনটা খুবই ভালো, আমি এটা সেকেন্ড বার পারচেস করলাম। দেখো এত লাইট, মানে আমি তো অবজেসড হয়ে গেছি, আমি এটা ইউজ করবো এরপর থেকে। ল্যাকমি সানস্ক্রিনটা সত্যি খুব ভালো, ল্যাকমি টিন্টেডটাও ভালো, বাট আমার জন্য এটাই ঠিক আছে। আমার টিন্টেডের দরকার নেই, টিন্টেডটা একটু ধরো যে মেকআপ মানে স্কিন টাইপ থাকে, মানে কি বলবো, ওটা ক্রিম বেসড, বাট হচ্ছে ওটার কালারটা থাকে ব্রাউন কালার, যেটা ধরো যে ফাউন্ডেশন তোমরা যদি চাও ওই মানে টিন্টেড সানস্ক্রিনটা লাগিয়ে বাইরে যাবে তো যেতেই পারো, একটা নো মেকআপ লুক দেয়, বাট আমার দরকার নেই, আমি এটাতেই স্যাটিসফাইড। আর এখন না মানে কি বলবো, এসিতে আছে তো ঠোঁটটা খুব ফাটছে, আর তার জন্যই আমি এখন এই সানস্ক্রিনটা ইউজ করছি। অনেক দিন হয়ে গেল আমি ল্যাকমি সানস্ক্রিনটা ইউজ করছি, আর মিনিমালিস্টের সানস্ক্রিন এখনও পড়ে আছে, এখনও অনেকটা আছে। তার আগে আমি জয়ের সানস্ক্রিন ইউজ করতাম। তো যাই হোক, এখন আমি বুঝে গেছি আমার জন্য কোনটা সুইটেবল। তো আমি একটু বোরলিন দিলাম ঠোঁটের মধ্যে। যতই দামি দামি লিপ বাম কেনো, এই বোরলিনের মতো আই থিঙ্ক পারবে না। বোরলিনটা একটু থিক লেয়ার, মানে বোরলিন মুখে মাখলে ঠিক যেরকম একটা লেয়ার পড়ে যায়,
আর আমার ওই মিনিমালিস্টের সানস্ক্রিনটা আমি যখন ফেসে অ্যাপ্লাই করি তো সেরকমই একটা কেমন একটা ঘাম হতে থাকে, খুব মানে মনে হয় মোটা একটা লেয়ার পড়ে গেছে, মানে অস্বস্তি বোধ হয় সবসময় ফেসে। আর ল্যাকমি সানস্ক্রিনটা এতটাই লাইট, বাট আমি ভাবছি লোটাসটা আমি চেঞ্জ করব, একটা পন্ডসের হাইড্রেশন জেল নেব ভাবছি, বাট কীরকম শ্যুট করবে কিনা আমার ফেসে, কারণ আমি আগেও অ্যাপ্লাই করেছিলাম, একটা বড় ডাব্বা নিয়ে পরেই ছিল, তো সত্যি বলতে ওটা ইউজ করা হয়নি। আর আমার ফেসটা না কালো হয়ে যায় পন্ডস, দেখবে পন্ডস অনেকেই বলে ভালো, বাট পন্ডসটা ইউজ করলে না অনেকেরই ফেস কালো হয়ে যায়, আর যার জন্য কিন্তু আমি পন্ডসটা আর ইউজ করতে পারিনি, তাই ভাবছি নেবো কি নেবো না। বাট যদি পন্ডসটা ইউজ করি তাহলে সেটা লোটাসটার থেকে একটু কম প্রাইসেই পাওয়া যায়, মানে অনেকটাই কম, একটু না অনেকটাই কম। আর আমি যে কয়দিন এটা ইউজ করছি, মানে ভ্যাসলিনের বডি লোশনটা, এটা আনবক্সিং তোমরা দেখেইছো, তো এটা যবে থেকে ইউজ করছি আমি অবসেসড হয়ে গেছি। খুব লাইট একটা, সত্যি বলতে আমার এই জেল ফর্মুলার যে প্রোডাক্টগুলো হয় এগুলো আমার খুবই ভালো লাগে, অ্যান্ড আমার তো এটা রিসেন্ট ফেভারিট হয়ে গেছে। অ্যান্ড এটাতে SPF 30 আছে আই থিঙ্ক। যাই হোক, এটা ফেসেও অ্যাপ্লাই করা যায়, বাট আমি করি না। ওকে, সো আমার স্কিন কেয়ার অ্যান্ড বডি কেয়ার ডান। আর এখন আমি একটু জল খাবো, আসলে খুবই গরম পড়েছে। আর এই টিপটা এখানে লাগানোই আছে, তো করে নিই। আমাকে কি টিপ করে ভালো লাগে নাকি টিপ ছাড়া ভালো লাগে তোমরা আমাকে বলো কিন্তু কমেন্টে। আর আমার ফেসটা যতটা ব্রাইট, মানে যতটা আমি ফর্সা অ্যাকচুয়ালি এই লাইটে না বোঝা যায় না, মানে এই লাইটটা হচ্ছে ওয়ার্ম লাইট, আর এটাই আমি একটা ভুল করেছি, আমি এখন বুঝতে পারলাম। বাট আমার ইচ্ছে আছে এটা আমার হয় ঠাকুর ঘরে, না হলে আমি কিচেনে লাগাবো, কারণ রান্নার ভিডিও যখন শ্যুট করব তখন একটু ভালো লাগবে দেখতে। আর যখন তোমাদের সাথে আমি ঠাকুর ঘরের যে কোনো পুজোর ভিডিও শেয়ার করি, তোমরা অনেকে পছন্দ করো, আর তো ঠাকুর ঘরে লাগালেও ভালো লাগবে। বাট আমার মনে হচ্ছে আমি ড্রেসিং এরিয়াটাতে যখন আমি একটা নতুন ড্রেসিং, আমার ভ্যানিটি আমি কিনবো, ভ্যানিটি এরিয়াটাকে সুন্দর করে সাজাবো, তো আমার খুব ইচ্ছে আছে সেটাকে সুন্দর করে সাদা লাইট দেবো, কারণ সাদাটা না ব্রাইট লাগে। আর এই যেটা ওয়ার্ম কালার আছে এগুলো না ওই ঠাকুর ঘরে বা কিচেনেই ভালো লাগবে, একটু অ্যাস্থেটিক লাগবে, বাট ভ্যানিটিতে ভালো লাগে না ওয়ার্ম কালারটা। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আর বড় করব না। যাই হোক, তো এবার আমি কি করবো, আর তোমাদের সাথে এখন ভিডিও এডিট করে শেয়ার করবো, দেন রাত্রেবেলা আবার আমার তো নাইট স্কিন কেয়ার হয়ে গেছে, তো রাত্রেবেলা আমি ডিনার করে ঘুমিয়ে পড়বো, অ্যান্ড দ্যাটস ইট। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর অবশ্যই আমার ব্লগ দেখতে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, চলো, বাই।